হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ বিপ্লব টিপলি ট্রেনিং সেন্টার চ্যানেল থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি 3 পিন সকেট, একটি 2 পিন সকেট এবং একটি ইন্ডিকেটরকে সংযোগ করবেন, একটি সুইচের মাধ্যমে সংযোগ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর মাঝে আমি আপনাদের কিছু গোপন টিপস শেখাবো, যেটা আপনাদেরকে কাজ করতে আরও উৎসাহিত করবে এবং নিখুঁতভাবে কাজ করতে পারবে। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই ধরনের ভিডিও এবং রোবোটিক্সের ওপর ভিডিও আমি আমার এই চ্যানেলে দিই। তো এই ধরনের ভিডিও, এই ধরনের কাজ শেখার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো এই কাজটি করার জন্য আমাদেরকে এরকম একটি মাল্টি সকেট লাগবে। তো দেখুন এখানে কি পয়েন্ট আছে। এখানে একটি 3 পিন সকেট, এখানেও একটি 3 পিন সকেট, এখানে একটি 2 পিন সকেট এবং একটি ইন্ডিকেটর আছে। তার পাশে একটি সুইচ আছে। এই সুইচের মাধ্যমে এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করব। তো এটা সংযোগ দেওয়ার জন্য আমাদেরকে সুইচের অপর পৃষ্ঠে যেতে হবে। তো এখানে দেখুন কয়েকটি পয়েন্ট আছে। তো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সংযোগ ইজি। তো দেখুন এখানে আমাদের এটা সকেট, তো এটা 3 পিন সকেট, আর এখানে 2 পিন সকেট, 3 পিন সকেট, এগুলোকে কোম্পানি থেকেই ভিতরে কমন করে দেওয়া আছে। তো সেজন্য দেখুন এখানে সকেটে দুইটি মাথা আছে, দুইটি প্রান্ত আছে। এখানে দেখুন এখানে এন লেখা এবং এখানে এল লেখা। তো হয়তো বুঝে গেছেন, এন মানে নিউট্রাল, এল মানে লাইন বা ফেজ তার। আর এখানে দেখুন কিছু একটা প্রতীক দেওয়া আছে, এটা গ্রাউন্ড বা আর্থিংয়ের প্রতীক। এবং এখানে একটা সুইচ আছে। তো হয়তো আমি আপনাদের এর আগে আমার চ্যানেলে ভিডিওতে বলেছি যে সুইচের নিচের প্রান্তে সবসময় ফেজ থাকবে এবং সুইচের উপর প্রান্তে আউটপুট বা লোডের তার থাকবে, একটি লোডের ফেজ তার সংযোগ থাকবে। এবং এখানে এখানে সকেট। তো এই সংযোগ দেওয়ার জন্য আমাদের সকেটের যেহেতু লাইন তার, এটাকে আমরা সুইচের উপর প্রান্তে কমন করে দেব। এখান থেকে এখানে আমরা তারটিকে শর্ট করে দেব। এরকম একটি তার দিয়ে আমরা এটাকে সংযোগ করে দেব এবং সুইচের নিচে প্রান্তে আমরা ফেজ তার লাগাবো, যেটা সরাসরি লাইন থেকে এসেছে। এবং এখানে আউটপুট থাকবে, এখানে ফেজের নিউট্রাল তারটাকে আমরা এখানে সংযোগ করে দেব। তো চলুন আমরা ভিডিও কিভাবে সংযোগ দিই। তো সংযোগ দেওয়ার জন্য দেখুন, তো বন্ধুরা দেখুন আমরা সুইচের উপরে প্রান্তের এবং সকেটের ফেজ প্রান্তটাকে আমরা শর্ট করে দিয়েছি। তো এখন আমরা সুইচের নিচের প্রান্তে আমরা মেন লাইনের ফেজ তার লাগাবো। তো এটা হচ্ছে আমাদের মেন লাইন। তো এই মেন লাইনের এটা হচ্ছে ফেজ তার। এই ফেজটাকে আমরা সুইচের নিচের প্রান্তে লাগাবো। তো বন্ধুরা, আমরা ফেজ তারটিকে সুইচের নিচের প্রান্তে সংযোগ করে দিয়েছি। এখন আমাদের নিউট্রাল তারের পালা। তো নিউট্রাল তারটিকে আমরা সকেটের এই এন প্রান্তে লাগিয়ে দেব। তো এন মানে নিউট্রাল। তো আপনারা এই নিউট্রাল তারটাকে এই সকেটের এন প্রান্তে সংযোগ করে দিবেন। তো দেখুন আমি সংযোগটা দিয়ে দিয়েছি। তো আমরা নিউট্রাল তারটাকে সকেটের এন প্রান্তে লাগিয়ে দিয়েছি এবং আমাদের ফেজ তারটাকে সুইচের নিচে প্রান্তে এবং সুইচের উপর প্রান্তে বা আউটপুটটাকে আমরা সকেটের পজিটিভ প্রান্তে বা এল প্রান্তে লাগিয়ে দিয়েছি। তো এখন দেখুন আমাদের মাঝে একটি পয়েন্ট ফাঁকা আছে, এটা আর্থিং পয়েন্ট বা গ্রাউন্ড পয়েন্ট। তো এটা আপনারা এখানে সংযোগ দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দেওয়াটাই ভালো। কারণ কোনো সময় যদি আপনার ফ্রিজ বা এখানে যাই কিছু সংযোগ দেন, যদি শর্ট সার্কিট হয়, তাহলে এই গ্রাউন্ডের মাধ্যমে হয়তো অনেকটা আপনাদের যন্ত্রপাতি বেঁচে যাবে। এবং ফ্রিজ যদি এর সাথে কানেকশন থাকে, তাহলে ফ্রিজের অনেক সময় বডি শর্ট হয়, তার জন্য এই গ্রাউন্ড লাইনের জন্য সেই বডিটা শর্ট করবে না তখন। তো এখানে আপনারা নিউট্রাল এরকম আর্থিং করে দিবেন। তো আমি এখানে শুধু আপনাদের বোঝানোর জন্য আমি এখানে একটি আর্থিং পয়েন্টটাকে সংযোগ করে দিতেছি। তো আপনাদের বোঝার জন্য আমি এখানে একটি আর্থিং পয়েন্টটাকে সংযোগ করে দিলাম। তো দেখুন আমাদের সংযোগটা প্রায় হয়ে গেছে। তো এখানে আমাদের সংযোগ দিয়ে দেব যে এটা ঠিক আছে কিনা। তো আপনি একটু স্ক্রিনশট নিতে পারেন। তো আমাদের এরকম হয়ে গেছে। এখন আমরা এটা সংযোগ দিয়ে দেখব যে আমাদের সংযোগটা ঠিক আছে কিনা।
তো আমরা সুইচ অন করলে আমাদের এখানে ইন্ডিকেটর জ্বলবে, তার মানে আমাদেরকে এটা সকেটের সংযোগ ঠিক আছে। তো আমরা লাইনটা দিয়ে দেখি সংযোগ ঠিক আছে কিনা। তো বন্ধু আমরা সংযোগ দিছি। তো এখন আমরা সুইচটাকে অন করব। দেখুন আপনি এখানে লক্ষ্য রাখবেন, এখানে ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। তো দেখুন এখানে হয়তো ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে। অফ করলে অফ, দেখুন এখানে ইন্ডিকেটর অফ হয়ে গেছে, অন হয়ে গেছে। তো তার মানে আমাদের সংযোগটি ঠিক আছে। তো এখন আমরা সকেটের ভিতরে আমরা চেক করে দেখি যে আমাদের লাইন ঠিক আছে কিনা, এখানে পাইছে কিনা। দেখুন টেস্টারে লাইট জ্বলছে, তার মানে আমাদের এখানে ঠিক আছে এবং অপর প্রান্তে অফ। তো এমনিভাবে এখানেও একই, এখানে দেখুন আমাদের টেস্টার জ্বলছে এবং এখানে ধরলে টেস্টার অফ, তার মানে এটা নিউট্রাল প্রান্ত আছে, এখানে ফেজ প্রান্ত আছে। তো এখানে একটি জিনিস লক্ষ্য রাখবেন, সব সময় সকেটের ডান পাশে থাকবে ফেজ এবং তার বাম পাশে থাকবে এলাকার নিউট্রাল তার। তো এটা আপনার দেখে লাগাবেন, কারণ এটা সঠিক। যদি এটা এখানে যদি ফেজ তার হয় কোনো সমস্যা হবে না, কিন্তু এটা মূলত বৈদ্যুতিক কাজের জন্য সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে সবসময় সকেটের ডান পাশে থাকবে ফেজ। তো এই ভিডিওটি আপনারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটিতে এখন পর্যন্ত লাইক দেননি তারা অবশ্যই লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে কাজ করতে আরও উৎসাহিত করবে। এবং যারা এই ধরনের কাজ শিখতে চান তারা, এবং তার পাশাপাশি রোবোটিক্স কাজ শিখতে চান, রোবোটিক্স বানাতে চান, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে আমি রোবোটিক্স এবং এই ধরনের কাজের ভিডিও আমি আপনাদেরকে শিখাবো। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলেই আমন্ত্রণ রইল। সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।